আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আধার আলো রান্নাঘর। আশা করি সবাই অনেক ভালো আছেন। মিষ্টি কুমড়া আমরা অনেকেই অনেকভাবে রান্না করি। তো আজকে যেভাবে বানাবো সেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা সয়াবিন তেলেও এটা করতে পারেন। তার সাথে আমি 1 চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। এখানে আপনারা জিরা গোটা না দিলেও জিরার গুঁড়া ইউজ করতে পারেন, তবে সেটা শেষে। আমি এখানে যেহেতু আগেই গোটা জিরা ইউজ করেছি, সেজন্য আগে দিয়ে দিলাম, তেলে একটু ভেজে নিলাম। তারপর এখানে 3 থেকে 4টা মতন পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং 4 থেকে 5টা কোয়া রসুনের কুচি করে এখানে আমি তেলে ছেড়ে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি 2টা ডিম ইউজ করব। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম এবং এই পেঁয়াজের ভাজাটাকে আমি একসাথে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। পেঁয়াজ এবং ডিমকে ভালোভাবে আমি ভেজে নিব, যাতে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। তারপর এখানে আমি হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচের মতন রসুন বাটা এবং 2 চামচ বা 1 চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আবার নাড়াচাড়া করে নিব। এরপর আমি 1 চামচের মতো লবণ, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আবার এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি আগে থেকে মিষ্টি কুমড়া কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি, সেই মিষ্টি কুমড়াটাকে এখানে আমি দিয়ে দিব। মিষ্টি কুমড়া দেওয়ার পর এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিব, যেন মশলার সাথে এটা মিশিয়ে যায়। এরপর আমি 3 থেকে 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব যেন এটা লেগে না যায়। তার সাথে এখানে ঢাকনা দিয়েই রান্না করব আজকে, কারণ এখানে আমি কোনো পানি যোগ করিনি। তাই এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে বারবার নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তার সাথে এটা সকালে রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম ভাতের সাথে তো লাগেই। একটা পর্যায়ে দেখা যাবে যে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তখন এগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি আর জিরা গুঁড়া ইউজ করছি না, কারণ আমি প্রথমে এখানে জিরা দিয়ে দিয়েছি। তো এবার আমি একটি বাটিতে তুলে নেব। এখন আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে নেবেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে এটা ট্রাই করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।